আফগানিস্তান টিম নিয়ে অনেক চর্চা হচ্ছে বাংলাদেশে, কারণ তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে খেলেছে, বাংলাদেশ খেলেছে এক যুগ আগে 2017 সাল লাস্ট যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, বাংলাদেশ তখন সেমিফাইনাল খেলেছে এবং বিশ্বের যে সাবেক তারকা ক্রিকেটাররা রয়েছে তারা বাংলাদেশকে এভাবে খেলতে থাকলে তারা দাবি করেছে জিম্বাবু কিংবা আয়ারল্যান্ডের মতো হয়ে যাবে। বাংলাদেশ ২৬ বছর ধরে ক্রিকেট খেলছে, সেখানে বাংলাদেশের অর্জন যদি দেখি তাহলে শূন্য। কোনো বৈশ্বিক বড় আসলে বাংলাদেশের তেমন কোনো অর্জন নেই। তবে বাংলাদেশের খুব পরে, অনেক বছর পরে একটি দল আসে, সেই দলটির নাম হচ্ছে আফগানিস্তান। তারা এসেছে এবং তারা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট তাদের অনেক অনেক আগে আসে। বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে অবনতির দিকে, কিন্তু অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট পরে এসেও বাংলাদেশের থেকে তারা উন্নতির দিকে যাচ্ছে এবং তারা বিশ্বের একটি ক্রিকেট পরাশক্তির দেশে পরিণত হবে। তারা যেভাবে খেলে যাচ্ছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলবে এমন একটি আশা তারা বজায় রেখেছিল, তবে বৃষ্টি বাধায় তারা সেটি পারেনি। এবং আমরা যদি T20 ওয়ার্ল্ড কাপ দেখি, এর আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ দেখি, সেখানেও তারা ভালো একটি পারফরমেন্স করেছে, যেখানে বাংলাদেশ ছিল পুরোই ব্যতিক্রম। সুতরাং বাংলাদেশকে যদি ক্রিকেটে ভালো করতে হয়, আফগানিস্তানের মতো দলগুলোর থেকে শিক্ষা নিতে হবে। এবং দেব চৌধুরী, বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট সাংবাদিক বা ক্রীড়া সাংবাদিক, তিনি বলেছেন তামিম সাকিব নয়, আমাদেরকে তৈরি করতে হবে ক্রিস গেল, ডেভিড ওয়ার্নার, শ্যান ম্যাক্সওয়েল, এদেরকে তৈরি করতে হবে। আমরা রয়েছি সেই তামিম সাকিব দিয়ে। আসলে তামিম সাকিবকে দিয়ে যেহেতু কিছু হয়নি, সুতরাং আমরা তাদেরকে নয়, আমাদেরকে তৈরি করতে হবে যাদেরকে দিয়ে পৃথিবীর ক্রিকেট পরাশক্তি যাদেরকে বলা হয় তাদেরকে আমরা তৈরি করতে হবে। তাহলে বাংলাদেশ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে ক্রিকেটে। নাহলে বাংলাদেশ ক্রিকেট অবনতির দিকে যেতে যেতে একটি সময় হারিয়ে যাবে।